চলুক কোনো সিন নেই, বিয়ে একবারই করবি, ঠিক আছে? কোনো এক তুই দরকার পড়লে ঈশানের কাছ থেকে 2 টাকা নিয়ে দিতে, তোর কাছ থেকে দিবি না, ঠিক আছে? 10,999 দাবি কত হয়েছে? 15। এই 16 বললে? আর কিছুক্ষণ পরে এই যে সুন্দর হাসিটা, আর 2 ঘন্টা পরে এটা জোর করে হাসি হয়ে যাবে। পুরে ক্যামেরাম্যানরা তত্ত্বের ফটো তুলে যায়নি, তাই আবার সব তত্ত্ব এখানে রেখে ফটো তোলা হয়েছে। সবারই স্কুল লাইফে একটা বন্ধুদের গ্রুপ থাকে, আমারও তাই ছিল। 6 জনের একটা গ্রুপ। স্কুল লাইফের যত ভুলভাল কাজ এদের সাথেই হতো। 6 জনের মধ্যে 5 জনের তো বিয়ে হয়ে গেছে, বাকি শুধু শুভ। গ্রুপের শেষ বিয়ে, তাই এই বিয়েটা আমি আমার মতন করে ক্যামেরাবন্দি করে রাখলাম, পুরো র। আশা করি তোমাদের দেখে ভালো লাগবে। কিরে তোর ইয়ে ফেস ওয়াশ কই গেল? 900 টাকা 900 वाला ফেস ওয়াশ ভুলে গেছি। দিদির জ্বর হয়েছে, দিদি পুরো জ্বরে ঘুরে বেড়াচ্ছে। ফাঁকি বা ভালো করে ছবি তুলবি, আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি? আরে আনতে যাচ্ছি কিছু। সারা বছরে 12 মাসের হিসাব করে দিতে হয়, এক মাস। বেটা গেছে মেহেন্দি কিনতে গিয়ে আবার কিসব টেডি ফেডি কিসব কিনছে এখন ওখানে। এসি হচ্ছে না, যা পাচ্ছে তাই কিনছে। খালি একটা করে মনে পড়ছে আর একটা করে কিনে ফেলছে। হঠাৎ রাস্তায় চলতে মনে পড়লো যে এটা কিনতে হবে, তো ওটা কিনে ফেলছে। এই ভাই এসছে, ভাই মাথা ব্যথা হয়েছে কালকে? কি হয়েছে তোর? আমাকে খাওয়ার জন্য ফোন করেছে সকালবেলা, আর টিফিন হয়ে গেছে। আমি সকালে 10টায় ফোন করেছি, উঠেছিস ঘুম থেকে? হ্যাঁ উঠেছি। বলছে টিফিন খেতে আয়। করতে ফোন কাটলাম। এমন বউয়ের বাড়ি থেকে হেয়ার ড্রায়ারও নিয়ে চলে আসছে, হেয়ার ড্রায়ারটাও নিয়ে চলে আসছে। হ্যাঁ নির্লজ্জ, আজকের দিনে কথাটা আমি বলেছি, আমি সেম কথাটাই বলি। আমি সে একটা কাজ করি, আমরা তোকে বিদায় দিই, আমরা ব্যান্ড পার্টি নিয়ে এসে বিদায় করি, পালকি বলি। আচ্ছা, সেটাই ও জানতে চাইছে যে খাবেটা কি, ও খেতে পারবে তো, সেটাই জানতে চাইছে। A few moments later. ऐसा जैसे मेरा लगा रेशम की डोरी
আমার কপালে ছিল তোর বিয়ে খাওয়া, তোর কপালে আমার বিয়ে খাওয়া ছিল না। দেখ এই যে দিদি খাই দিচ্ছে, হাত থাকা সত্ত্বেও হাতে খেতে পারছিস না কেন? দেখা কারণ দেখা তুই। হ্যাঁ ये हाथ किस काम का जो दाना अपने मुंह में नहीं डाल सकता है तो कौन सा दाना तेरे हाथ से तेरे मुंह में निमाले में जाएगा। বরকে দিদি খাই দিচ্ছে, এই বরের একমাত্র দিদি, বরের এক কাঠি ওপরে যাচ্ছে দিদি, চিল্লে চিল্লে সাউন্ড বক্স বসিয়ে দিয়েছে। আজকের মতো ইতি, কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। গায়ে হলুদ এইখানে সব তো এটা পুরোটা কালকে সকালে আবার দেখা হবে। দেখা হচ্ছে কালকে সকালবেলা। The next day. গুড মর্নিং। অ্যাজ ইউজুয়াল আমরা এত লেট দৌড়াচ্ছি। আমার একটা দিকে চুল আঁচড়ানো হয়েছে, একটা দিকে আঁচড়ানো হয়নি। এমন তারা দিল অরু, নিজে ঘুম থেকে উঠবে লেট করে, হ্যাঁ, আর তারপর আমাকে তারা দিয়ে যাচ্ছে। একটা ছেলে রেডি হতে কতক্ষণ লাগে? 2 মিনিট। তার মানে এখন আমরা যাচ্ছি নাকি শপিং করতে। গায়ে হলুদে অরু যেটা পরবে সেইটা নাকি কিনে তারপরে পরবে। আমার তো তাও হলুদ পাঞ্জাবি কেনা হয়নি, কিন্তু ছেলের পুরো বিয়ের কিছুই কেনা হয়নি। জহরকট কিনবি? এই দুটো দাম হলো, দুটো একটু দাও না, দেখাও। শেখরকে কিন্তু পুরো জমিদার জমিদার লাগবে। এখানে একটা হালকা দাগ দেখতে পাচ্ছি, সেটা নিও না, সে পাল্টে দেবো তুই দেখুন। শেখরও কিন্তু পড়লে জমিদার জমিদার লাগবে ভাই। হ্যাঁ জমিদারই লাগা। আচ্ছা ওর পরে কি পরবো? আমাদের তো কমপ্লিট হয়ে গেল। দেখা একটু হাতটা কেনা, আজকেই বিয়ে আজকেই কেনাকাটা। এখন এসছি এই শালিনী আবার মেকআপ ফেকআপ কি সব কিনবে ওইখানে। শালিনী চলে এসছে, মানে মেয়েদেরকে নিয়ে আসলে মেকআপের জায়গায় আসবে না, এটা কি হয় কখনো? কখনো কি হয়? থাকে রাতের সময় ভিডিও করার কথা, শালিনী মনে করেই যায়। এই যে চেঞ্জ হয়ে গেছে, আমরা চেঞ্জ করে চলে এসেছি। বৃত্তি শেষ হয়ে গেছে নাকি কে জানে, বেরিয়ে যাচ্ছে। বিয়ে তোর আর আমাদের খরচা হচ্ছে, ওখান থেকে তো পাঠাতে পারে যে বন্ধুদের জন্য এইগুলো, বাবা মা আত্মীয় স্বজন সব পাঠায়। বন্ধুদেরও নিয়ম করে এবার থেকে যে বন্ধুদের জন্য পাঠাতে হবে, যে পাঞ্জাবি পাঠাবে, এই পাঠাবে। এটা
হ্যাঁ খেতে গেছে যেটা এটা কি কোল্ড ড্রিঙ্কস দিয়ে তো ছেলের কালকে অবস্থা জানিস কি? এটা শুনেছিস কি? ওর গায়ে ও কেউ দাঁড়িয়ে নেই ভাই, আমি বাড়ির দিয়ে আসলাম। ঠিক আছে, সব বসে আছে। কি কিসে কি বললি? কোনো অল্পের কোনো সিন নেই, বিয়ে একবারই করবি, ঠিক আছে? কোনো এক ও তো তোর গামছা পড়েছে মানে আমার হবে। এই ওকে টোপরটা লাগিয়ে দে ভাই, হয়ে যাবে। টোপরটার মাথায় লাগিয়ে দে খালি, আর একবার হয়ে যাবে। হ্যাঁ চল ব্যাপার আসলে এটা রাত্রিবেলা চালানোর কথা, দিনের বেলা চালিয়ে দিয়েছে। সেবার জেনে নিলি, সেবার জেনে নিলি তো। চশমাটা খুলোটা পর বলছি, কতবার বলবো শালা আর তুমি চশমাটা খুলো। এই হরদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ফটোগ্রাফার দাদা যদি চলে যায় একবার, কেউ এখানে থাকবে না। তোর গায়ে হলো তোকে একাই দিতে হবে। বিক্রি করো, দাদাও করো, দাদাও করো। সবাই একসাথে মাখাতে গেলে তাদের মুখটাই দেখা যাচ্ছে না, একজন দুজন করে মাখাও, বাকি দাদা করে মাখাও। হ্যাঁ তুমি একটু মাখাও না দাদাকে, মাখাও। একটা প্ল্যান করে রেখেছি। প্ল্যানটা হলো, ব্যাগটা ধর একটু দেখাই। প্ল্যানটা হলো এই যে আমরা জোগাড় করে রেখে দিয়েছি, এইটা গায়ে হলুদে এটা ঢালবো জলের বদলে, ঠিক আছে? জল তো ঢালাই হবে, কিন্তু এইটাও তারপরে ঢালা হবে। দেখি তোমরা এবার সবাই ফাঁকা করে দাও। এই ঈশান ওই এদিকে ভালো করে মানে একটু বেশ। আচ্ছা তোমরা কিন্তু একটু ওইদিকে তাকাও, ঘুরে যেতে হবে। হ্যাঁ মানে এদিকে তাকানো হবে না। ওই দিকটা একটু ওই দিকটা চলে যাবে। ঠিক আছে হয়ে গেছে। দাঁড়া দাঁড়া মাঝখানে ফাঁকা রাখো, একটু একটু ছড়িয়ে আরে কোথায় ফাঁকা থাকবে কোথায় ভরা থাকবে বলতে পারবো না। একটা ছবি নিয়ে নাও, তারপরে যাই। এর থেকে বেশি ভদ্র আর হতে পারবো না। দাদা মাথাটা নামাও, উঁচু করে রেখো কেন? নামা নামা, এর পার উঁচু করতে পারবি না, এই লাস্ট উঁচু করবি। এই মাথা, এই শেষ মাথা উঁচু করতে। 1 2 3 গো। ঠিক আছে হয়ে গেছে, ভালো করে ঘুরে ঘুরে তাকাবে। প্রপার ধুতি পড়েছিস তো, প্রপার ধুতি পড়েছিস। আরে দেখ পুরো ঠিক আছে। পায়ে লাগিয়েছে, কেউ তো দেয়নি, আমরা তো ভালো করে দে, একটু ভালো করে ফর্সা জায়গাটা দাও, সব ফর্সা যাবে। ফর্সা জায়গাটা দাও। একদম ভালো করে হয়ে গেল তো। চল এবার চল ওদিকে, ওদিকে আমার সাথে, ওদিকে চলো। আমরা এবার নিয়ে যাচ্ছি বরকে কিডন্যাপ। হ্যাঁ ঘটি নিয়ে আয়, ঘটি নিয়ে আয়, সাথে করে ঘটিটা নিয়ে আয়। ভাই স্কিনটা ঠিক রাখতে হবে তো। সব স্কিন মানে ক্লিয়ার হয়ে যাবে, চুল বাচ্চা বাটি ওদিকে, বাচ্চা বাটি ওদিকে চলে যাবে একটু। আরে আপোজ আর হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। ওটা বসা, ওটা বসা, ওটা বসা। সবাই সাইড করে দাও, সাইড করে দাও। আমার কথা শুনে আগে দাও, হয়ে গেছে। আমার কথাটা শোনো আগে সবাই। ক্যামেরাম্যান যা বলবে এই জায়গাটায় দাও। এই জায়গাটা স্পেস আছে তো। ফার্স্টে প্রথমে ওকে দেখাও, তারপর তুমি তো আমাদের ভিডিওটা তোমরা দাঁড়াতে পারো। আরে দাদা ওটা এখানটা এনে একটা স্লো এখান থেকে দাঁড়ালে গেল। ওটা কি ওরকম হবে না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখা দিকে দেখ, আমি দেখ। বসে দাও, বসে দাও। এই দাঁড়াও, এটা আছে, এটা আছে, এটা আছে। বসে পড়, বসে পড়। শালা লাস্ট ভিডিও বলে জানা করে দিলি। করবো বলেছিলাম, করে ছেড়েছি। এখনো দুটো তিনটা জিনিস বাকি রয়েছে, দুটো তিনটা জিনিস এখনো বাকি রয়েছে প্ল্যানিং এর মধ্যে। আমি কবে থেকে প্ল্যান করে রেখেছিলাম বিয়ার ডালে। সারপ্রাইজ আছে এখনো। এই হয়ে গেছে, হয়ে গেছে। ঢাল 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 ঢাল। বেশি করে ঢাল, একবার ঢালো। হ্যাঁ ঢাল। মাইল দাদা। আর কিন্তু মুখ দেখাতে নেই। এই অবস্থাতে সবাই দেখতে হবে না, আমার ব্লগেই দেখতে হবে বরের এই অবস্থা।
ভাই শুভ বিবাহ, শুভ বিবাহ। ভালো লাগছে। হ্যাঁ ভালো। কেমন লেগেছিল তোর? আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, আমাকে জিজ্ঞেস করে লাভ আছে। তুই বল তোর তোর কিরকম লাগছে এখন? প্রথম বিয়ে তো ভালো লাগবে। ছেলে ছেলে অপেক্ষা করছে কখন বউয়ের বাড়ি থেকে আসবে। এখন ঘড়িতে বাজে 8:30 বেজে গেছে অলরেডি। হ্যাঁ 8:30। আমাদেরকে লেট নিয়ে বলেছিল, আলটিমেটলি লেট হয়ে গেল। মেয়েদের বাড়ি থেকে লেট হয়ে গেল। তোর কটায় লগ্ন কটায়? 9:55। ইম্পসিবল পৌঁছানো। ওটা হয়তো পিছিয়ে দেবে। 10:55 করে দেবে। ওই ইয়ের মতো ডক্টর স্ট্রেঞ্জ ঘুরিয়ে দেবে। ডক্টর স্ট্রেঞ্জ। তাও মাথা চলে সরে যাচ্ছিস কেন? বাড়ির শেষ ব্যাচেলার জল খেলি কিন্তু, এরপরে বিবাহিত জল খাবি। জল ছিল। ওই 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 একটু অনুমতি দিন। তোমার জন্য মেয়ে আনতে যাচ্ছি, অনুমতি দাও। অনুমতি বন্ধু আনতে আছে। ওই বন্ধু মেয়ে বন্ধু ছেলেকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, যাতে ঘরে একদম যাতে আবার যখন ফিরে আসবে বউ নিয়ে ফিরবে, আপনার লক্ষ্মী ঘরেই ফিরবে, ঠিক আছে, সেই অনুমতিটা দিন। আচ্ছা দিলাম। এরপরে কি তোর চান্স আছে? আরে না, আর একটা বিয়ে খাওয়ার মানে তুই খেতে যাবি সেটার বলছি। হ্যাঁ যাবি তো, সেটাই আমি তুই কি ভাবছিস? ভাল লাগছে কিন্তু ভাই তোর হাতে। আরে টোপরটা সামনে নিবি তো? হ্যাঁ ভাই শুভ, অল দ্য বেস্ট। তুমি করবে জয় নিশ্চয়। ধরা পড়েছি। টোপরটা নিতে বলিস না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, যা। ভালোই তো ক্যান্সেল করে দিচ্ছিল প্ল্যানটা। হ্যাঁ 6:30 আমার বলছে, 5টায় ফোন করে বলছে 6:30টার মধ্যে এলে আয়, নাহলে কিভাবে যাবি চলে যাবি। আমি আর কোনো কথাই বলবো না। যত দোষ শেখরদার হয়ে যাচ্ছে না আজকে। তারপরে তো আমি তোকে ফোন করলাম রে ধুতির জন্য। দেখ দেখ লাল কার্পেট, রেড কার্পেটে হেঁটে যাচ্ছিস শশা রেড পরে, তুই আর আমি লাল লাল। ভাইও তো লাল পড়েছে। ভাই লাল ভাই সাদা। ভাইয়ের আবার বিগ বস ভাই ভাই সাদা পতাকা তোলা শিখে গেছে। ভাই আবার বিগ বস আছে ভেতরেটাও, দেখ এখন পুরো ফুটে উঠেছে বিগ বস। আরে ভগবান। ফটোটা চলে যাচ্ছে, ফটোটা চলে যাচ্ছে। আমার একটাই ওদেরকে দিল্লি সুরজ জুতো বলে দুটো সাইড মার দেখি চলে গেছে অলরেডি। নেই, ওটা আমার জুতো ছিল। भाई तू भी नंगा मैं भी नंगा। और क्या खाना तुलबे? এই তো 7টার একটাও কম হবে না কিন্তু বলে দিলাম, ঠিক আছে? এই সিঁড়ির এখানে আসবে, এক হবে। শুভ
এক হয়নি, এই সিঁড়িতে আসবে এক হবে, ঠিক আছে? তুই বলবি কিন্তু এটা যে না পুরো 7 জনের জন্য বাঁধতে চাই, সবে এক হলো, এক এক আরে লোক চেঞ্জ করতে হলে বলো, লোক চেঞ্জ করতে হবে নাকি? তাহলে 7টা হাফ হচ্ছে কেন? হ্যাঁ এই দুগে হয়ে গেল, এই আড়াই, এই 3 হলো, 3 দাঁড়া দাঁড়া, এই যে 5, হ্যাঁ 5 হয়েছে, 5 কোনো হাফ নেবো না, এই যে 6, আরে 6 তুই কি একটা বেশি নিতে চাস? একটা কি বেশি নিতে চাস বল, খালি একটা যদি বেশি নিতে চাস আসল ভালোবাসার প্রমাণ হবে, তাই তো একটা বেশি করলে দেখা যাক করে কিনা, একটা বেশি হবে। নতুন করে আবার বিয়ের সাজাই বেরিয়েছে, এই ও লাভলি, তুমি ঢুকে যাচ্ছ ফ্রেমের মধ্যে, এখানে ফ্রেমের মধ্যে ঢুকে যাচ্ছ। খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই প্লেট ফাঁকা লাস্টে। আসল কথা হচ্ছে আমি না ভুলে গেছি, আমার পায়ে জুতো নেই তো, ওই জন্য আমি যে ব্লগটা করব সেটাই ভুলে গেছি। আমরা ভালো কথা, আমরা মাঝখানে এই ভাইকে নিয়ে একটু জুতো কিনতে গেছিলাম, জুতো কিনতে গেলাম কিন্তু জুতো পাইনি, জুতো সব বন্ধ, 11টা বেজে গেছে তাই সব বন্ধ। এর চোখের সামনে একটা অজন্তা দেখলাম, একদম হাতের কাছে, কিন্তু পেলাম না। এখন আমি বাড়ি যাব শালিনী আর মাকে ছাড়তে, মানে ওরাও যাবে, তো আমি যখন রিটার্ন আসবো তখন জুতো পরে আসবো, আর শুভর জন্য একটা নিয়েও আসবো, তো অপেক্ষা রইলো সেটারই। দেখি এই জুতো নিয়ে যেই একটা কুস্তাকুস্তি হয়েছে আজকে একটা, খেয়ে রে দেখ টেস্ট বেশি পাবি, বিয়ের পরে খাবারের টেস্ট বেশি লাগে। কড়াইশুটি খা, কড়াইশুটি। তো আমি বাড়ি গেছিলাম, বাড়িতে শালিনী আর মাকে ছেড়ে আসতে গেছিলাম, ছেড়ে এসে আমি চেঞ্জ করে আবার চলে এসেছি এখানে। জুতো নিয়ে যে যুদ্ধটা হয়েছে, তো ওরা এখনো পর্যন্ত এই একটু আগে জানলো যে ওটা বরের জুতো না, সেটা আমার জুতো, ঠিক আছে? তো জুতো আমি নিয়ে এসেছি, পিঠে করেই আছে, আমার পিঠেই আছে, এই যে
জ্যাকেটটা পরে আছি, দেখাও দেখাচ্ছি। আর শুভর জন্য আমি আলাদা করে ক্রক্স নিয়ে এসেছি, সেই ক্রক্সটা শুভকে দিয়ে দিয়েছি। এই যে আমার পিঠে ব্যাগ লাগানো আছে জ্যাকেটের ভেতরে, জ্যাকেটের ভেতরে। তো যাই না রাত যাবো কিনা, ইচ্ছে নেই, কারণ খুব টায়ার্ড, সকাল থেকে অনেক খাটাখাটনিও গেছে। তো ইচ্ছে আছে ওই 1:30 তো এখনই বাজে, এখনই 1:30 বাজে। তো 3:15-20 নাগাদ বেরিয়ে যাবো, বাড়ি থেকে একটা ঘুম দেবো, দেন সকালবেলা 8টা সাড়ে 8টায় আসবো। তার মাঝখানে শুভর সাথে কি হবে সেটা তো আমি কিছু করার নেই, আমরা দায়িত্ব নিতে পারছি না। হ্যাঁ, তো আবার সকালে বাকি দায়িত্বটা আমি নেবো। আমরা রেডি, এখন বউ আনতে যাচ্ছি। এখন এই সবাই মিলে, ওপর থেকে দিদি আসছে। তো সারাদিনে আজকে প্রচুর, কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, প্রায় বাড়ি এসেছি 4টে সাড়ে 4টের সময়। তো সকালবেলা থেকে ঘুমিয়েছি, সকালবেলা থেকে ঘুমিয়েছি, এখন যাচ্ছি বউ আনতে। বাবা, দিদি তো পুরো মাওবাদী হয়ে গেছে, পুরো মাওবাদী মতন যাচ্ছে, গলা ফলা বসিয়ে ভাইয়ের বিয়েতে চিল্লে। ওই হেলমেট নিয়ে এসছি আমি। চলো চলো বেরোই। জামাই কি দেখছে বসে বসে, দেখে নে। এরা ডিমান্ড করছে সবাই, কিন্তু বাজেয়াপ্ত কিছুই করতে পারেনি। আগে বাজেয়াপ্ত করবে তো, তারপর তো ডিমান্ড করবে। না একটা জুতো নিতে পেরেছে, না ছেলের একটা ফোন নিতে পেরেছে, না একটা গাড়ির চাবি নিতে পেরেছে, কিচ্ছু পারেনি নিতে, কিন্তু ওরা এখন ডিমান্ড করেই যাচ্ছে। কি নিয়েছে, কি তোর কি গেছে, তোর কি নিয়েছে বল? হ্যাঁ, না কি ভুলভালে, কি কিছু বাজে কোনো কিছু নিতে পারিনি এখনো অব্দি না একটা। কালকে এটুকু রাজি হয়েছি যে ঠিক আছে আমরা দিয়ে দেবো, 1 পেটি কিছু একটা দিয়ে দেবো, কিন্তু সেটাতেও রাজি হয়নি। কি করা যাবে এখন বল শুভ বল? কালকে আমরা রাজি ছিলাম তো 1 পেটি কিছু একটা দেবো, তাই আমরা রাজি হয়েছিলাম তো, তাহলে 1 পেটি দেবো বলে রাজি হয়েছিলাম। এই যে 9,999, এর বেশি যাবে না, ঠিক আছে? 10 2 টাকা দেওয়া যাবে না, 2 টাকা দেওয়া যাবে না, ঠিক আছে ভাই? 5-এর ঘরে দিতে নেই, 5-এর ঘরে দিতে নেই কিন্তু, ঠিক আছে? তুই দরকার পড়লে ঈশানের কাছ থেকে 2 টাকা নিয়ে দিতে, তোর কাছ থেকে দিবি না, ঠিক আছে? 2 টাকা আলাদা দিবি কিন্তু, আমি বলে 2 টাকা আলাদা হাতে দিবি, ঠিক আছে? 2 টাকা 2 টাকা ঈশানের কাছ থেকে বা শেখরের কাছ থেকে নিয়ে দিবি, তুই দিবি না 2 টাকা কিন্তু ভাই। হ্যাঁ, ওই 2 টাকা আলাদা দিচ্ছি তো, 2 টাকা আলাদা দিচ্ছি। না 2 টাকা আলাদা দেবে না, হবে না শুভ, না 2 টাকা আলাদা যাবে। 10,999 হবে না, তাহলে দেওয়া যাবে না, ছেড়ে দে, বাদ দে, ছেড়ে দে, বাদ দে। না হবে না, এত দাবি মানা যাবে না। হ্যাঁ, মিটি দিচ্ছে তো, মানছে না। 2 টাকা দিচ্ছি তো, 2 টাকা। 9,999-তেই রাজি হয়েছে, 10,000 নিতে পারেনি, ঠিক আছে? 10,000 আমাদের কাছ থেকে নিতে পারেনি, 9,999 গেছে, প্রমাণ আছে আমার কাছে সেটা, ঠিক আছে? হ্যাঁ, আসছে পুরো। আর বউ এখানে রেডি, কিন্তু একটাই শর্ত হয়েছে, বউ এবার হেঁটে উঠবে, লিফট খারাপ হয়ে গেছে, বউ যাবে হেঁটে। তুই ভিডিওটা অন কর। দাঁড়া, আমিও করছি। এই যে কানের এটা খুলে গেছে, কানের এটা খুলে গেছে, এইদিকে
শুভ গাড়ি চালিয়ে যাচ্ছে আর আশেপাশের লোকরা দেখছে বড়ি গাড়ি চালাচ্ছে, বড়ি গাড়ি চালাচ্ছে। এই আগের গাড়িতে শুভ গাড়ি চালাচ্ছে, এই সব লোকেরা দেখছে। এটা একটা এক্সপেরিয়েন্স, বড়ের কেউ নেই। কত দাবি? দাবি কত হয়েছে? 15। এই 16 বললে? আরে অ্যাপ্রুভ করেছে। হ্যাঁ। গন এই দুনিয়া গন। না না বউ গুনবে, বউ গুনবে। হ্যাঁ দে টপর দে। একবার দিয়ে দিচ্ছে তো ভাই না ওই বাড়িতে ঝামেলা করেছি পারিনি তোর থেকে নিতে। গুন গুন। আমি টাকা গুনতে পারি না রে। কোনো নিয়ম হবে না। এ আমার যে এত ইয়ে হয়েছে, বাকি পাস দে, ওটা আমার ভাগের। এই বাকি পাস দে। আমার আছে কিন্তু আমার ইনকামিং আছে, আউটগোয়িং নেই। আমার ফোন পে। আমি বলেছি দেখ এটা হবে না, সবাইকে ভাগ দিতে পারবো না। আরে তুই এরকম করিস না। বাজেট কিরকম বার খাওয়াচ্ছে, বলছে তোমাকে আলাদা করে দেবো। কিরকম চোট্টামি কথাবার্তা। তোর মা বলেছে 15,000 টাকা তুই রেখেছিস আমাদের জন্য, বলে দিয়েছিস। হ্যাঁ খবর এসে গেছে, শুভ খবর এসে গেছে কিন্তু। দুটো 5 টাকা কয়েন দিলাম তো, 5 টাকার কয়েন নতুন বেরিয়েছে হয়ে গেছে। আমিও এনে 1 টাকা দিয়ে দিলাম। এনে কেন 3 টাকা। আমিও কথার কারো তালা। আমিও না 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 আমি সেম না না আমিও কথার তালে বলি না। এ মোবাইল এগুলো করেছিলি একদম ও খুলে দিয়ে কোর্স, এটা কোর্স করতে হয় এগুলো। বেশি ছিটাতে হবে না। ওরই কষ্ট আর হাত দিও না, আর হাত দিও না। এই ঘেটে দিয়েছে। যা 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 যা, পুরো ঘেটে দিল। ঘেটে এই ভয় হয়ে গেছে। কে দৌড়াচ্ছে? এই জিনিয়া দৌড়াচ্ছে শুভর পেছনে তো। এই শুভকে গোল করে ঘোরাচ্ছে। নাকে নাকে দড়ি দিয়ে সরি শুভ শুভ মন্দারমণি চলে গেছে নিচে। এটা লাস্টে কি হলো বলতো? লাস্টে পরিবার জোর করে
জোর করে। Tomorrow. তো আমরা ফাইনালি নাকি ওর রিসেপশনের ডেতে এসেছি ওর জন্য গিফট কিনতে, শুভদার জন্য। পছন্দ হলো হচ্ছে এই দুটো পিস, একটা নিজেদের জন্য নিচ্ছি, একটা শুভদার জন্য, সাথে একটা ক্যান্ডেল, ওই ল্যান্টার্ন কাইন্ড অফ জিনিস। আচ্ছা নিয়ে গেছে পিসটা, ওটা সিঙ্গেল পিস ছিল, এইরকম দেখতে হবে, অন্য একটু শেপটা আলাদা। এরকম একটা পছন্দ করলাম, আর তার সাথে এইরকম একটা ক্যান্ডেলের সেট নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে গিয়ে ও রিসেন্টলি একটা ফ্ল্যাট নিয়েছে, সেই ফ্ল্যাটে শিফট করবে, তো সেইখানের জন্য হিসাব করেই নেওয়া হলো। আর পছন্দ হয়েছিল অরূপের এই জিনিসটা পছন্দ হয়েছিল, এটা একটা নতুন এইটার মধ্যে ডিপ করে রাখলে একটা ফ্রেগরেন্স দেবে রুমে, তো এই জিনিসটা অরূপের পছন্দ হয়েছে। দিদি রিসেন্টলি একটা ফ্ল্যাট নিয়েছে, তো দিদিকে এই জিনিসটা গিফট করা যেতে পারে আমরা ভেবে রাখলাম। চলো এখন বিলিং কাউন্টারে যাই, বিল করব। আর চলো দেরি হয়েছে, ওরা ভাত কাপড়ের জন্য ওয়েট করছে, মানে আমাদের জন্য। চলো আমরা যাই। আমি গ্রহণ করলাম। তাহলে দায়িত্ব নিয়ে নিলি দেয় ভাত কাপড়ের? হ্যাঁ কাপড় মানে তো আবার মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন সবই থাকে। দায়িত্ব নিয়েছে সবটাই নিতে হবে। সবটা? বাহ, আরো দুটো তিনটে আমি বলে দেবো। হ্যাঁ ও কিন্তু শাড়ি বলেনি, বলেছে কাপড়ের দায়িত্ব নিতে। সেই কাপড়টা আজকে এনে দেবে। আচ্ছা ঠিক আছে, সবটাই ওর দায়িত্ব। তাহলে হ্যাঁ হ্যাঁ, সেইটা নিয়ে আমরাও এক্সাইটেড। তাহলে ফাইনালি আজকে হয়ে গেল, আজকে রিসেপশন লাস্ট ইনিংস চলছে। আর কিছুক্ষণ পরে এই যে সুন্দর হাসিটা, আর 2 ঘন্টা পরে এটা জোর করে হাসি হয়ে যাবে। তাই ফার্স্টে এইটা দেখা হয়ে যাবে, হাসতে হাসতে এটাই বলছি, এরপরে ফেক হাসি হয়ে যাবে। যারা সোজা যারা তারা জানে, ওর জন্যই বললাম, এরপরে ব্যথা হয়ে যাবে এই জায়গাগুলো। তখন এই তো তাড়াতাড়ি এসে ফটো তুলে নিলাম আমরা। একদম একদম একদম। আজকে একদম প্রপার ভাবে স্টার্টার খাবো। আজকে পুরো প্রপার একদম স্টার্টারটা আজকে পেট ভরে খাবো, ঠিক করে না দিল। বিয়ে বাড়ি পুরো এমটি, সব গোছানো হয়ে তোলা হয়ে গেছে, কিন্তু বর আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কারণ বিয়ে শেষের পরে প্রচুর কাজ বাকি থাকে। হ্যাঁ, শালিনীকে পাঠিয়ে দিয়েছি, 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হতে চললো। সব খেয়ে দিয়ে পুরো বাড়ি ফাঁকা। এখন সব এইগুলো অনেক তত্ত্ব গিফট ফিফট অনেক কিছু আছে, সেগুলো নিয়ে যেতে হবে। সেইখানে নাকি এগুলো এটা এখানে রাখ, ওই গেটটা আমাকে খুলে দে, 2 মিনিট আগে নাকি তুই এখানে দাঁড়িয়েছিলি। দেখ জায়গাটার অবস্থা দেখ। এক বছর কোনো কথা বলবি না, সারা জীবনের ইনকাম চলে গেল ভাই। বলছি 1 বছর দেখা করবি না আমার সাথে। আমি বাড়িতে ডেকে
জলের মতো বেরোলো না, জলের মতো। হ্যাঁ মানে লোকে ভাবে খালি মেয়ের বাড়িরই খরচা হয়, ছেলের বাড়ির যে একটা বড় খরচা সেটা কেউ ভাবতেই পারে না। হ্যাঁ ভাবে ছেলের বাড়ির কি খরচা, কিছুই খরচা নেই। যারা ছেলে তারা বলবে যে কি খরচা। এমডি করে দিয়েছিস তো? ঠিক আছে, তাহলে বেশি কিছু নেই, এই কটা মাল আছে, চলে যাবে। হ্যাঁ 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 হয়ে যাবে, সব হয়ে যাবে, বাকিটা তোর গাড়িতে হয়ে যাবে। শেষ কটায় হয় মানে তোর আজকে রিসেপশনের কাজ কটায় শেষ হয়েছে? মোটামুটি 12টায়। এখন ঘড়িতে বাজে 1:30। এখনো পর্যন্ত আমরা বিয়ে বাড়িতে রয়েছি। বিয়ে শেষের পরে 101 কাজ থাকে, যেটা কিচ্ছু করার নেই। মানে আমি বারবার করে বলতে বলতে বিরক্ত হয়ে যাচ্ছি যে সবাই ভাবে মেয়ের বাড়িতেই সব খরচা, সব কাজ। ছেলের বাড়িতে যে কী কাজ থাকে যারা ছেলে তারাই জানে। আর রিলি থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ডস, যেভাবে এরা মানে প্যাকআপ র্যাপআপ করলো জিনিসপত্র, টু বিং গাড়িতে জিনিস লোড করা, আমার একটা গোল্ড কিছু ছিল ওটাকে নিয়ে আসা শ্বশুর বাড়ির থেকে, এভরিথিং মানে বউ একটা জিনিস মানে জিনিয়া একটা কিছু প্ল্যান করেছিল যে হ্যাঁ যাচ্ছি জিনিয়া একটা কিছু প্ল্যান করেছিল যে ওকে আজকে বাসর রাতে দেবে, তো সেটা আনতে ভুলে যায়। তো সেইটা আনতে আমাদের বন্ধুরা চলে গেছে ওর বাড়িতে, অলরেডি চলে গেছে, ওর নিয়ে আসছে অলরেডি রাস্তায়। সব গোছানো হয়ে গেছে, খাবার দাবার সব কোনো কিছুতে প্রবলেম হয়নি, স্মুথলি গেছে, কোনো ঝামেলা কিছু হয়নি। শুধু সেই 44টা লোক আসেনি, তাদের কপালে শোনে। ফোন করে করে ফটো দেখে দেখে বলবি। দুপুরে ক্যামেরাম্যানরা তত্ত্বের ফটো তুলে যায়নি, তাই আবার সব তত্ত্ব এখানে রেখে ফটো তোলা হয়েছে। আবার সব তত্ত্ব নামিয়ে আবার সব কালকে বাসি বিরিয়ানি খাবো। হ্যাঁ এই স্কিম তোর, কালকে স্কিম করেছে। এ তোর মা কি বলছে? বলছে বিরিয়ানি তোর বাড়িতে রেখে দে। আরে নিচে না, তোরা নিচেই রয়েছে, ওপরে যাবে বল। না ভাই এ ডেঞ্জারাস লিপ ভাই, একা একা উপর নিচ হচ্ছে ভাই, একা একা উপরে চলে যাচ্ছে ভাই লিপটা। তো বর এখনো খেটে যাচ্ছে, এখন রাত্রিরে বাজে 2:30। হ্যাঁ এদের আর কি, এদের ফুলসজ্জা, এদের আর ফুলসজ্জা বলে কিছু নেই। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদেরকে পুরো ব্লগটা একসাথে দেখালাম যে বিয়ের থেকে এত পর্যন্ত, মাঝখানে কিছু কিছু ক্লিপ বাদ গেছে, কারণ আমি এনজয় করতে এত বেশি ভালোবাসি যে মাঝখানে ভিডিও করতে সত্যিই ভুলে যাই। কিছু বলবি? আমার জুতো ওই তো ওইটা। হ্যাঁ ঠিক বলেছিস ভাই, দাঁড়া মাঝখানে ব্লগের মাঝখানে বলতে যাই পরে। হ্যাঁ হ্যাঁ তো তোমাদেরকে পুরোটাই একসাথে দেখা। প্রথমে ভেবেছিলাম যে পার্ট বাই পার্ট মানে ফার্স্ট দিন, সেকেন্ড দিন, থার্ড দিন এরকম দেখাবো, কিন্তু আমি নিজে এতটা এনজয় করতে এতটা বেশি ভালোবাসি না, মানে এতটা বেশি ইনভলভ হয়ে গেছি, তো মাঝখানে কিছু কিছু ভিডিও বাদই চলে গেছে। তো যার জন্য পুরোটাই একসাথে করে তোমাদেরকে দেখালাম। তোমরা আমাকে জানিও কমেন্ট করে যে কেমন লাগলো। একটু আমি অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, তো মানে একদম র ভাবে দেখানোর চেষ্টা করেছি যে কিরকম হয়। তো তোমরা প্লিজ দেখে একটা কমেন্ট করো যে কেমন লাগলো। চলো টাটা, বাই, লাভ লাউডলি, রাইড সেফলি, লিভ হ্যাপিলি, গুড নাইট। ছেলে তো এখনো খেটে যাচ্ছে।